গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা ক্লাস 9 এর অল অ্যাবাউট এ ডগ এই প্রোজটা নিয়ে বাংলায় আলোচনা করব। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আমি একটি বাসে ভ্রমণ করছিলাম। আর আমরা এর সাথে সাথে প্রতিটা শব্দ বা ওয়ার্ডের বাংলা মিনিং এবং যে বাক্যটি কিভাবে গঠিত হয়েছে সেটাও আমরা বোঝার চেষ্টা করব। আমরা শুধু গল্পটা নয়, আমরা সাথে সাথে কিছুটা ইংরাজিও শেখার চেষ্টা করব। তো দেখো, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আমি একটি বাসে ভ্রমণ করছিলাম। এখানে দেখো, ট্রাভেল হচ্ছে ভার্ব এবং তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ভার্বের 4 নম্বর ফর্ম বা আইএনজি ফর্ম। আর ওয়াজ ট্রাভেলিং এটা আমাদের আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আমি একটি বাসের মধ্যে ভ্রমণ করছিলাম। ইন মানে মধ্যে, এ মানে একটি, বাস মানে বাস। এটা ওয়াজ ছিল একটি বিটারলি তীব্র কোল্ড ঠান্ডা নাইট রাত্রি। এটা ছিল একটি তীব্র ঠান্ডা রাত্রি বা রাত। অ্যান্ড এবং ইভেন এমনকি অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, বাসের শেষ প্রান্তে বা বাসের শেষ প্রান্তে দূরে, এখানে ফার বলতে দূরে, এন্ড মানে শেষ, অফ দ্য বাস বাসের, অর্থাৎ বাসের শেষ প্রান্তে, দি ইস্ট উইন্ড, ইস্ট পূর্ব, উইন্ড বাতাস, ইস্ট উইন্ড পূর্বের বাতাস, কাট লাইক এ নাইফ, কাট মানে কেটে দিচ্ছিল বা কাটছিল, লাইক মতো, এ নাইফ একটি ছুরি, অর্থাৎ পূবের বাতাস একটি ছুরির মতন কাটছিল। অর্থাৎ রাতটা ছিল এত ঠান্ডা এবং বাতাসটাও ছিল এত তীব্রভাবে ঠান্ডা বা শীতল যে শরীরে যখন লাগছে তখন মনে হচ্ছে যেন শরীরটাকে কেটে দিচ্ছে। দ্য বাস স্টপড, বাসটি দাঁড়িয়ে গিয়েছিল। আর এগুলো দেখো আমাদের সব পাস্ট টেন্সে আছে। স্টপ মানে দাঁড়ানো, আর স্টপড মানে দাঁড়িয়েছিল। তবে তোমরা দেখবে যখন কোনো মানে বই আর এর অনুবাদগুলো বা এর লাইন বাই লাইন মানেগুলো যখন দেখবে তখন সেগুলো প্রেজেন্টে আছে, কিন্তু আমরা এগুলো যেহেতু ওয়ার্ড বাই ওয়ার্ড মানে সহ দেখছি তাই আমরা এগুলো পাস্টেই করবো। অর্থাৎ দ্য বাস স্টপড, বাসটি দাঁড়িয়েছিল। অ্যান্ড এবং টু উইমেন এবং দুটি মহিলা, অ্যান্ড এবং এ ম্যান একটি মানুষ বা পুরুষ, গট ইন টুগেদার, গট ইন মানে প্রবেশ করেছিল বা ঢুকেছিল, টুগেদার একসাথে। অ্যান্ড এবং ফিল্ড পূর্ণ করেছিল, দ্য ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট হচ্ছে খালি প্লেসেস জায়গাগুলি, খালি জায়গাগুলি বা খালি সিটগুলি পূরণ করেছিল। অর্থাৎ ওই বাসের মধ্যে দুটি মহিলা এবং একটি পুরুষ প্রবেশ করেছিল এবং যে সমস্ত খালি জায়গাগুলো ছিল সেগুলোকে পূরণ করেছিল। দ্য ইয়াঙ্গার ওমেন, ইয়াঙ্গার হচ্ছে অল্প বয়সী বা যুবতী, ওমেন মহিলা, অর্থাৎ ইয়াঙ্গার ওমেন যুবতী মহিলাটি বা যুবতীটি, ক্যারি মানে বহন করা, ক্যারিড মানে বহন করেছিল বা এনেছিল, এ লিটিল একটি ছোট্ট পিকিনিজ ডগ। পিকিনিজ হচ্ছে এক ধরনের কুকুর, আর এই পিকিনিজ নামটা এসেছে চাইনিজ নেম থেকে, চায়না থেকে। দ্য কন্ডাক্টর কেমিন, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেমিন, কন্ডাক্টর এসেছিলেন। অ্যান্ড টুক, টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, টেক মানে নেওয়া আর টুক মানে নিয়েছিলেন। অ্যান্ড টুক এবং নিয়েছিলেন দেয়ার তাদের ফেয়ার্স ভাড়া, এবং তাদের ভাড়া নিয়েছিলেন। কন্ডাক্টর এসেছিলেন এবং তাদের ভাড়া নিয়েছিলেন। দেন তারপর তার আই চোখ, রেস্টেড অন মানে পড়া, অর্থাৎ তার চোখ পড়েছিল, দ্য বিডি আইড ডগ, অর্থাৎ যে ছোট বিডি আইড মানে ছোট ছোট ঝলঝলে চোখওয়ালা কুকুরটি দেখে তার চোখ পড়েছিল। আই স আমি দেখতে পেয়েছিলাম, ট্রাবল অর্থাৎ বিপদ বা সমস্যা, কামিং আপ আসছে, অর্থাৎ একটা বিপদ যে আসছে বা ঘটে চলেছে তা আমি দেখতে পেয়েছিলাম বা বুঝতে পেরেছিলাম। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটা ওয়াজ ছিল, দি অপরচুনিটি সুযোগ, দিস ওয়াজ দ্য অপরচুনিটি এটাই ছিল সুযোগ, ফর হুইচ যেটার জন্য, দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, এটা আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, হ্যাড বিন এর সাথে ভার্বে আইএনজি ফর্ম বসেছে, হ্যাড বিন ওয়েটিং, অর্থাৎ যেটার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিল, হ্যাড বিন ওয়েটিং মানে অপেক্ষা করছিল, ফর হুইচ মানে যেটার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিল। অ্যান্ড এবং হি ইন্টেন্ডেড এবং তিনি মনস্থির করেছিল কি, টু মেক দ্য মোস্ট অফ ইট মানে যেটা হচ্ছে সদ্ব্যবহার করা, অর্থাৎ সে মনস্থির করেছিল যে এটা সে সদ্ব্যবহার করবে, মানে এটাকে সে কাজে লাগাবে, অর্থাৎ এই সুযোগটা সে কি করবে, সদ্ব্যবহার করবে। কি সদ্ব্যবহার করবে সেটা পরে দেখব। I had marked him,
আমি তাকে চিহ্নিত করেছিলাম। মার্ক মানে চিহ্নিত করা, মার্কড মানে চিহ্নিত, হিম মানে তাকে, আমি তাকে চিহ্নিত করেছিলাম অ্যাজ আ টাইপ, এই রকম বা এই ধরনের, হু হ্যাড যার ছিল, হ্যাড মানে ছিল, এ জেনারেল একটি সাধারণ, ভেগ অস্পষ্ট, গ্রিভেন্স ক্ষোভ বা অসন্তুষ্টি, অ্যাবাউট সম্বন্ধে বা প্রতি, এভরিথিং সমস্ত কিছু, অর্থাৎ সমস্ত কিছু বা সব কিছুর প্রতি তার একটা সাধারণ অস্পষ্ট ক্ষোভ বা অসন্তুষ্টি ছিল। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড সেট ইন হিজ বাস হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর। হি সিমড, সিম মানে মনে হওয়া, হি সিমড মানে তাকে মনে হচ্ছিল, অর্থাৎ কন্ডাক্টরকে মনে হচ্ছিল, টু হ্যাভ আছে, এ পার্টিকুলার একটি নির্দিষ্ট, গ্রিভেন্স অসন্তুষ্টি বা ক্ষোভ, এগেনস্ট বিরুদ্ধে, প্যাসেঞ্জার্স যাত্রীদের, অর্থাৎ দেখে মনে হচ্ছিল যে যাত্রীদের বিরুদ্ধে একটা, অর্থাৎ তাকে দেখে মনে হচ্ছিল যে যাত্রীদের বিরুদ্ধে একটা ক্ষোভ বা অসন্তুষ্টি আছে তার। হু কেম যারা আসছিল, হু বলতে যারা বলতে এখানে প্যাসেঞ্জারকে বোঝানো হচ্ছে, হু কেম অর্থাৎ প্যাসেঞ্জাররা, হু মানে যারা কেম আসছিল, অ্যান্ড সেটিন এবং বসে যাচ্ছিল, হিজ বাস তার বাসে, অর্থাৎ যাত্রীরা তো আসছিল এবং বসে যাচ্ছিল তার বাসে, হোয়াইল যখন কিনা হি সিভার্ড, সিভার মানে কাঁপা, থরথর করে কাঁপা, সিভার্ড মানে কাঁপছিল, অ্যাট দ্য ডোর দরজায়, অর্থাৎ যখন কিনা সে দরজায় কাঁপছিল। অর্থাৎ এটার মানে হচ্ছে যাকে দেখে মনে হচ্ছে যে যাত্রীদের বিরুদ্ধে তার একটি নির্দিষ্ট ক্ষোভ আছে, যারা আসছিল এবং বসে যাচ্ছিল তার পাশে, যখন কিনা সে দরজায় থরথর করে কাঁপছিল। তাহলে বুঝতে পারছো, কন্ডাক্টর তো দেখছে আমি দরজার সামনে দাঁড়িয়ে তো কাঁপছি ঠান্ডায়, কিন্তু যাত্রীরা আসছে, তারা কি করছে, আসছে, কেম আসছে, কেম মানে আসছে, আর সেটিন মানে বসে যাচ্ছে, অর্থাৎ যাত্রীরা আসছে আর বসে যাচ্ছে, কত মজাতে রয়েছে, কত আরামে রয়েছে, কিন্তু আমি দরজায় দাঁড়িয়ে ঠান্ডাতে কাঁপছি, এই জন্য যাত্রীদের প্রতি তার একটা ক্ষোভ বা অসন্তুষ্টি ছিল। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, তুমি অবশ্যই ওই কুকুরটিকে বের করে দাও, তুমি অবশ্যই ওই কুকুরটিকে বের করে দাও, হি সেড সে বলেছিল, এখানে সে বলতে কন্ডাক্টর বলেছিল কাকে, ওই মহিলাটিকে যে পিকনিক ডগ এনেছিল, তাকে বলেছিল যে ওই কুকুরটিকে তুমি বের করো, অবশ্যই তুমি ওই কুকুরটিকে বের করো। আই শেল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, অফ দ্য কাইন্ড মানে এরকম বা এই ধরনের, ডু মানে করা, নাথিং মানে কোনো কিছুই, অর্থাৎ কোনো নাথিং মানে কোনো কিছুই না করা, ডু নাথিং মানে কোনো কিছুই করব না, সার্টেনলি নিশ্চয়ই, আই শেল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড আমি নিশ্চয়ই এরকম বা এ ধরনের কোনো কিছুই করব না। ইউ ক্যান টেক, টেক মানে নেওয়া, ক্যান মানে পারো, ক্যান টেক মানে নিতে পারো, ইউ ক্যান টেক তুমি নিতে পারো, মাই নেম আমার নাম, অ্যান্ড অ্যাড্রেস এবং ঠিকানা, তুমি আমার নাম এবং ঠিকানা নিতে পারো, সেড দ্য উমেন সেই মহিলাটি বলেছিল। She had evidently expected the challenge and knew the reply. She had evidently নির্দিষ্টভাবে expected প্রত্যাশা করেছিল the চ্যালেঞ্জটি, অর্থাৎ সে প্রত্যাশা করেছিল যে এই চ্যালেঞ্জটি আসবে, and knew এবং জানতো the reply এবং তার উত্তরও সে জানতো। নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, নো মানে জানা, নিউ মানে জানতো, the reply মানে উত্তর, অর্থাৎ তার উত্তরও জানতো। অর্থাৎ সে বলতে এখানে মহিলাটি যে একটি কুকুর নিয়ে এসেছে, সে কি এই চ্যালেঞ্জটা প্রত্যাশা করেছিল এবং সে এর উত্তর বা জবাব কি দিতে হয় সেটা সে জানতো। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, তুমি অবশ্যই কুকুরটিকে বের করো, দ্যাটস মাই অর্ডার, দ্যাট আর ইজ মিল হয়েছে দ্যাটস মাই অর্ডার, এটাই হচ্ছে আমার নির্দেশ বা এটা হচ্ছে আমার নির্দেশ। আই ওন্ট, উইল আর নট মিল হয় ওন্ট, I won't go on the top of the bus in such weather. I will not go মানে আমি যাব না, on the top of the bus, বাসের উপরিতলে, তাহলে আমি বাসের উপরিতলে যাব না, in such weather, such এরকম weather আবহাওয়ায়, আমি এরকম আবহাওয়ায় বা এরকম ওয়েদারে আমি বাসের উপরে যাব না। It would kill me, এটা আমাকে মেরে ফেলবে, said the woman মহিলাটি বলেছিল। সার্টেনলি নট, নিশ্চয় না, সার্টেনলি নিশ্চয় বা অবশ্যই না, নিশ্চয় না, সেড হার লেডি কম্পেনিয়ন, হার তার লেডি মহিলা, কম্পেনিয়ন সঙ্গী, সেট সে এর পাস্ট পৌঁছে সেট, তার মহিলা সঙ্গীটি বলেছিল যে নিশ্চয় না। ইউ গট এ কাপ অ্যাজ ইট ইজ, ইউ
এটা হচ্ছে ইউ আর হ্যাভ মিলে ইউ হ্যাভ গট এ কাপ, মানে তোমার কাফ হয়েছে বা কাফ আছে অ্যাজ ইট ইজ, এমনিতেই, অর্থাৎ এমনিতেই তোমার কাফ বা কাশি হয়েছে। ইটস ননসেন্স, এটা বোকা বোকা ব্যাপার বা বাজে ব্যাপার। সেড হার মেল কম্পেনিয়ন, মেল পুরুষ কম্পেনিয়ন সঙ্গী, তার পুরুষ সঙ্গীটি বলেছিল। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, পুলের পাস্ট ফর্ম হচ্ছে পুলড। তোমরা কোনো গেট বা দরজায় লেখা লেখা দেখতে পাবে যে একদিকে লেখা আছে পুল আর একদিকে লেখা আছে পুশ। পুশ মানে ঠেলা আর পুল মানে টানা। দ্য কন্ডাক্টর পুলড মানে টেনেছিল, কন্ডাক্টর টেনেছিল দ্য বেলটিকে, অর্থাৎ কন্ডাক্টর বেল টেনেছিল অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটি দাঁড়িয়ে গেছিল। দিস বাস ডাজন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট। দিস বাস ডাজন্ট গো অন, অর্থাৎ এই বাস চলবে না বা অগ্রসর হবে না, আনটিল যতক্ষণ না দ্যাট ডগ ওই কুকুরটি ইজ ব্রট আউট বের করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ব্রিং আউটের ফার্স্ট ফর্ম হচ্ছে ব্রট আউট। ব্রিং এর ফার্স্ট ফর্ম কি হয়? ব্রট হয়, ব্রিং থেকে ব্রট হয়। তাহলে যতক্ষণ না সেই ওই কুকুরটিকে বের করে দেওয়া হচ্ছে ততক্ষণ বাস অগ্রসর হবে না বা বাস চলবে না। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট, সে ফুটপাথের দিকে গিয়েছিল। অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করছিল। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, ইট মানে এটা, ওয়াজ ছিল, হিজ তার, মোমেন্ট মুহূর্ত, অফ ট্রায়াম্ফ বিজয় বা জয়, এটা ছিল তার জয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, ল আইন, অন হিজ সাইড মানে তার পক্ষে, আইন ছিল, আর হ্যাড মানে ছিল, তাহলে আইন ছিল তার পক্ষে। এভরিবডি প্রত্যেকে, ইন দ্য বাসের মধ্যে প্রত্যেকেই, ওয়াজ ছিল, অন দি সাইড পক্ষে, কার পক্ষে? অফ দ্য লেডির অ্যান্ড হার ডগ তার কুকুর। তাহলে বাসের প্রত্যেকেই ছিল মহিলাটি এবং তার কুকুরের পক্ষে। দে টকড তারা বলছিল বা বলা বলি করছিল, ইন রেজড উঁচু ভয়েসে স্বরে, অর্থাৎ তারা উঁচু ভয়েসে বা উচ্চ স্বরে বলা বলি করছিল। সেমফুল লজ্জাজনক। কল দ্য পুলিশ, কল ডাকো, দ্য পুলিশ ডাকো। লেটস অল রিপোর্ট হিম, তাকে সমস্ত কিছু রিপোর্ট করা হোক বা সমস্ত কিছু জানানো হোক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, গিভ মানে দেওয়া, আর ব্যাক মানে হচ্ছে গিভ ব্যাক মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া, আর মেক হচ্ছে এটা পজিটিভ ফর্ম, মানে কাউকে বাধ্য করা হচ্ছে। এখানে কাকে কি বলা হয়েছে? লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো আমাদের ভাড়া ফেরত দিতে তাকে বাধ্য করা হোক। ইয়েস দ্যাটস ইট, হ্যাঁ ওটাই। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, তাকে আমাদের ভাড়া ফিরিয়ে দিতে বাধ্য করা হোক। The little animal sat blinking at the dim lights, unconscious of the trouble he had caused. The little animal, ওই ছোট্ট প্রাণীটি, সেট বসেছিল, সিটের ফার্স্ট ফর্ম হচ্ছে সেট, বসেছিল, ব্লিঙ্কিং চোখ পিটপিট করে, at the dim lights, ডিম মানে মৃদু এবং লাইটস মানে আলো, অর্থাৎ মৃদু আলোয় সে বসে চোখ পিটপিট করছিল ওই ছোট্ট প্রাণীটি। আনকনসাস অসচেতন, অব দ্য ট্রাভেল অর্থাৎ বিপদ বা সমস্যা, ওই সমস্যাটির প্রতি সে অসচেতন ছিল। হি হ্যাড কজড, যেটা সে সৃষ্টি করেছে। হি হ্যাড কজ মানে সৃষ্টি করা বা তৈরি করা, আর হি হ্যাড কজড মানে যেটা সে সৃষ্টি করেছিল, অর্থাৎ যে সমস্যাটি বা প্রবলেমটি সে ঘটিয়েছিল তার প্রতি সে আনকনসাস বা অসচেতন ছিল, অর্থাৎ সে জানতই না যে সে একটা সমস্যা সৃষ্টি করে দিয়েছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে এসেছিলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু যাত্রী ডিমান্ডেড মানে দাবি করা, আর ডিমান্ড মানে দাবি করা, ডিমান্ডেড দাবি করেছিলেন, কিছু যাত্রী দাবি করেছিলেন। গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দাও। ইউ এনগেজড টু ক্যারিয়াস, ইউ আর হ্যাভ মিলে হয় ইউ এঙ্গেজ মানে চুক্তিবদ্ধ, এঙ্গেজড মানে চুক্তিবদ্ধ ছিলে, টু ক্যারিয়াস ক্যারি মানে বহন করতে বা নিয়ে যেতে, আস মানে আমাদের, তুমি চুক্তিবদ্ধ ছিলে আমাদের নিয়ে যেতে বা বহন করতে। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, লিভ মানে ছেড়ে দেওয়া বা ফেলে রাখা। ইউ কান্ট লিভ তুমি আমাদের ফেলে রাখতে পারো, ইউ কান্ট লিভ তুমি ফেলে রাখতে পারো না, আস আমাদের, তুমি আমাদের ফেলে রাখতে পারো না, হিয়ার এখানে, অল নাইট সারা রাত্রি বা সমস্ত রাত ধরে, তুমি আমাদের এখানে সারা রাত ধরে ফেলে রাখতে পারো না। নো ফেয়ার্স ব্যাক কোনো ভাড়া ফেরত নয়।
সেট দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বলেছিলেন, অর্থাৎ কন্ডাক্টর বলেছিলেন যে কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। 2 or 3 passengers got out and disappeared into the night. 2 or 3 দুটো অথবা তিনটে প্যাসেঞ্জার্স যাত্রী, দুটো অথবা তিনটে যাত্রী গট আউট, গট আউট হচ্ছে গেট, গেটের ফার্স্ট ফর্ম হচ্ছে গট, তাহলে গেট আউটের ফার্স্ট ফর্ম হচ্ছে গট আউট মানে বের হয়ে গেছিলেন, গট আউট মানে বের হয়ে গেছিলেন, অ্যান্ড ডিসপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া, ইনটু দ্য নাইট ওই রাত্রিতে, অর্থাৎ আঁধারে তারা অদৃশ্য হয়ে গেছিলেন। কারণ কি তারা তো চলে গিয়েছিলেন, তার ফলে কি আঁধারা তারা বাস থেকে নেমে পালিয়ে গেছিলেন, সেই জন্য তারা অদৃশ্য হয়ে গেছিলেন। 2 or 3 passengers got out and disappeared into the night. দুটি অথবা তিনটি যাত্রী তারা নেমে পড়েছিলেন এবং ওই রাত্রি অন্ধকারে অদৃশ্য হয়ে গেছিলেন। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেমেন্ট, কন্ডাক্টর ওই ফুটপাথের দিকে ফিরেছিলেন। ওয়েন্ট গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গিয়েছিলেন। টু দ্য ড্রাইভারের কাছে গিয়েছিলেন। টু হ্যাভ এ টক মানে কথা বলা, টু হ্যাভ এ টক অর্থাৎ একটি কথা বলা, এই মানে একটি টক মানে একটি মানে কথা বলার জন্য, উইথ হিম তার সাথে কথা বলার জন্য তার কাছে তিনি গিয়েছিলেন কন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টর ড্রাইভার কাছে তার সাথে কথা বলার জন্য গিয়েছিলেন। অ্যানাদার বাস অন্য বাস, অর্থাৎ অন্য আরেকটি বাস। দ্য লাস্ট অন দ্য রোড, দ্য লাস্ট মানে শেষ, অর্থাৎ শেষ বাস, অন দ্য রোড রাস্তার শেষ বাস, ওয়েন্ট বাই পাস দিয়ে চলে গিয়েছিল। It seemed indifferent to the shouts of the passengers to stop. It বলতে এখানে ওই বাসটিকে বোঝাচ্ছে যে বাসটা তাদের পাশ দিয়ে চলে গিয়েছিল। তাকে seemed মানে মনে হচ্ছিল, indifferent মানে উদাসীন বা কোনো ধ্যান বা তনই দিচ্ছে না। to the shouts মানে উঁচু উঁচু আওয়াজ বা চিৎকার অফ দ্য প্যাসেঞ্জার যাত্রীদের যে চিৎকার, টু স্টপ দাঁড়ানোর জন্য, অর্থাৎ দাঁড়ানোর জন্য যে যাত্রীরা জুড়ে জুড়ে চিৎকার করছিল বা উচ্চ স্বরে চিৎকার করছিল, তার প্রতি এটা ছিল অমনোযোগী বা উদাসীন। এটা বলতে কিটা ওই বাসটা, যে বাসটা চলে গেছে, অর্থাৎ ওই বাসটি কোনো এই যাত্রীদের শব্দে কোনো ধ্যান বা তনই দেয়নি। এ পুলিশম্যান স্টোড আপ, একটি পুলিশম্যান স্টোড আপ মানে হেলে দুলে এসেছিল, এবং লুকড ইন এবং ভেতর দিকে দেখেছিল, এট দ্য ডোর দরজা থেকে। তাহলে একটি পুলিশ এসেছিল এবং ভেতর থেকে দরজা থেকে ভেতর দিকে দেখেছিল। দ্য প্যাসেঞ্জার্স পাসড আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, এখানে ইন্ডিগন্যান্ট মানে হচ্ছে ক্রুদ্ধ, প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ, অ্যান্ড অ্যাপিলস মানে হচ্ছে আবেদন। আর পাসড আউট মানে ফেটে পড়েছিল, তার মানে তারা ফিজিক্যালি বা শারীরিকভাবে ফেটে পড়েনি, তারা কিসে ফেটে পড়েছিল, উইথ ইন্ডিগন্যান্ট মানে রাগে মানে ক্রোধে যে ক্ষিপ্ত প্রতিবাদ এবং আবেদনে তারা ফেটে পড়েছিল। ওয়েল ঠিকই আছে, হি হ্যাজ গট হিজ রুলস, সে তো তার রুল বা নিয়ম মেনেই চলছে। তোমরা জানো, অর্থাৎ পুলিশটি বলছে যাত্রীদেরকে যে সে তো তার নিয়ম মেনেই কাজ করছে, অর্থাৎ কন্ডাক্টর তো তার নিয়ম মেনেই কাজ করছে, তোমরা তো জানো। অর্থাৎ হয়তো সেই বাসে এমন কোনো নিয়ম ছিল যে কোনো কুকুর নিয়ে কোনো যাত্রীকে বাসের ভিতরে প্রবেশ করতে পারবে না, এরকম হয়তো নিয়ম ছিল। সেই জন্যই বলছে পুলিশ তাদেরকে বলছে যাত্রীদেরকে যে তোমরা তো জানো সে নিয়ম মেনে কাজ করছে। হি সেড মানে সে বলেছিল জেনিয়ালি, অর্থাৎ নর্মভাবে ভদ্রভাবে, এখানে পুলিশটি বলেছিল ভদ্রভাবে এই যাত্রীদেরকে বলেছিল যে তোমরা তো জানো যে ও তো কন্ডাক্টর তো নিয়ম মেনেই চলছে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, এ ফিউ ইয়ার্স মানে কিছু গজ ধরে, ডাউন দ্য স্ট্রিট মানে রাস্তার, অর্থাৎ হি ওয়েন্ট ওয়ে, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, গো ওয়ে বা ওয়েন্ট ওয়ে মানে সে কিছু দূর গিয়ে, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকে, মানে রাস্তার কিছু গজ দূরে গিয়ে সে দাঁড়িয়ে থাকে বা দাঁড়িয়ে যায়। সেখানে সে ওয়াজ জয়েন্ট যুক্ত হয় বাই 2 more কনস্টেবলস, আরো 2টি কনস্টেবল দ্বারা যুক্ত হয়, অর্থাৎ তার সঙ্গে আরো 2টি কনস্টেবল যুক্ত হয়। এখানে দেখো এটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস আছে। দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই 2 more কনস্টেবলস, এটা কি আছে আমাদের প্যাসিভ ভয়েস আছে। আরেকটি কথা মনে রাখবে যে আমাদের ইংরেজি শিখতে গেলে অবশ্যই গ্রামারটা শিখতে হবে, তাহলেই বুঝতে পারবো, তখন আমাদের মানে বই বা আর কারোর সাহায্যের পড়বে না, এতটা প্রয়োজন পড়বে না।
স্টিল তখনও দ্য লিটল ডগ blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. স্টিল তখনও দ্য লিটল ডগ ছোট কুকুরটি ব্লিঙ্কড মানে চোখ মিটমিট করছিল অ্যাট দ্য লাইটস আলোতে তখনও চোখ মিটমিট করছিল অ্যান্ড দ্য কন্ডাক্টর এবং কন্ডাক্টরটি ওয়াকড টু অ্যান্ড ফ্রো ওয়াকড মানে চলা বা হাঁটা টু অ্যান্ড ফ্রো মানে কি মানে এরকম যাচ্ছে একদিকে আবার আসছে আবার যাচ্ছে আবার আসছে এরকম টু অ্যান্ড ফ্রো মানে যাওয়ার আসা এরকম হাঁটা যে ব্যাপারটাকে সেটাকে টু অ্যান্ড ফ্রো বলে তাহলে ওয়াক টু অ্যান্ড ফ্রো মানে হাঁটছিল যেছিল আর আসছিল যেছিল আসছিল এরকম করছিল লাইক মতো এ ক্যাপ্টেন মানে একটি ক্যাপ্টেনের মতো লাইক এ ক্যাপ্টেন মানে হচ্ছে একটি ক্যাপ্টেনের মতো ইন দ্য আওয়ার অফ ভিক্টোরি বিজয়ের মুহূর্তে ইন দ্য আওয়ার অফ ভিক্টোরি মানে জয় বা বিজয় আওয়ার মানে মুহূর্ত বা সময় তাহলে জয়ের মুহূর্তে বা বিজয়ের সময় বা জয়ের সময় যেমন ভাবে একটি ক্যাপ্টেন কি করে এদিকে যায় ওদিকে যায় মানে হাঁটাহাঁটি করে একবার যায় একবার আসে সেরকম এই কন্ডাক্টরও করছিল এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল থ্রেটিং দ্য বাস কন্ডাক্টর এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস অর্থাৎ একটি মহিলা যাত্রীর স্বর রোজ অ্যাবভ দ্য গেল সেই ঝড়ের মধ্যে উঠে এসেছিল থ্রেটেনিং মানে হুমকি দিয়েছিল দ্য বাস কন্ডাক্টর থেকে অর্থাৎ সে একটি ওমেন বা একটি মহিলা সে কি করেছিল বাস কন্ডাক্টরকে সে ধমকি দিয়েছিল বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ আ নাইট অ্যান্ড হার্ড অ্যাজ আ পেভমেন্ট কিন্তু সে রাত্রির মতো ঠান্ডা ছিল এবং ফুটপাথের মতো কঠোর ছিল বাট কিন্তু হি মানে সে ওয়াজ মানে ছিল কোল্ড মানে ঠান্ডা অ্যাজ দ্য নাইট মানে হচ্ছে রাত্রির মতো বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট কিন্তু সে ছিল রাত্রির মতো ঠান্ডা অ্যান্ড হার্ড এবং শক্ত অ্যাজ আ পেভমেন্ট ফুটপাথের মতো এবং ফুটপাথের মতো কঠোর বা কঠিন সে ছিল রাত্রির মতো ঠান্ডা এবং ফুটপাথের মতো কঠোর বা কঠিন সে প্রকাশ করেছিল বা বের করেছিল হার অ্যাঙ্গার তার রাগ টু দ্য 3 পুলিশম্যান ওই 3টি পুলিশের প্রতি হু স্টোড আপ যারা দাঁড়িয়েছিল চুপচাপ দাঁড়িয়েছিল দ্য স্ট্রিট রাস্তায় ওয়াচিং দ্য ড্রামা আর ড্রামাটিকে দেখছিল ওয়াচিং মানে দেখা দ্য ড্রামা মানে কি নাটক অর্থাৎ যে 3টি পুলিশ যারা পাশে দাঁড়িয়ে এই ড্রামাটিকে বা এই নাটকটিকে দেখছিল তাদের প্রতিও সে তার রাগ প্রকাশ করেছিল বা বের করেছিল দেন সি কেম ব্যাক তারপর সে ফিরে এসেছিল কল্ড মানে ডাকা আর কম্পেনিয়ন তার সাথীকে বা সঙ্গীকে ডেকেছিল অ্যান্ড ভেনিসড এবং তারপর অদৃশ্য হয়ে গেছিল ভেনিস মানে অদৃশ্য হওয়া আর ভেনিসড এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে ভেনিসড মানে অদৃশ্য হয়ে গেছিল এগুলো সব আমরা ইংরেজিতে পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি এগুলো ভার্বে সব প্রায় ভিটো ফর্মটা আছে দেখে ভিটো ফর্ম ভেনিসড অদৃশ্য হয়ে গেছিল দ্য বাস ওয়াজ এম্পটিং বাসটা খালি হয়ে যাচ্ছিল আর এটা দেখো আমাদের পাস্ট কন্টিনিউয়াসে তাহলে আমাদের বেশিরভাগ এই বাক্যগুলি বা সেন্টেন্সগুলি কিসে যে পাস্ট টেন্সের মধ্যে হয় পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট এসব টেন্সের মধ্যে আছে অর্থাৎ পাস্টের মধ্যে আছে আই উইল গো টু দ্য টপ গো মানে যাওয়া টু দ্য টপ মানে উপরে আমি বাসের উপরে যাব সেড দ্য ইয়াং লেডি সেই যুবতী মহিলাটি বলেছিল উইথ দ্য টপ অর্থাৎ যার সাথে কুকুর ছিল দ্য ইয়াং লেডি উইথ দ্য টপ মানে সেই যুবতী মহিলাটি যার সাথে কুকুর ছিল সে বলেছিল যে আমি ওপরে যাব অ্যাট লাস্ট অবশেষে বা পরিশেষে অর্থাৎ অবশেষে বা পরিশেষে সে বলেছিল যে আমি ওপরে যাব ইউ উইল হ্যাভ নিউমোনিয়া তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে দ্য ম্যান সেড ভদ্রলোকটি বা পুরুষটি বলেছিল বা মানুষটি কি বলেছিল যে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. When যখন she had disappeared up the stairs মানে সিঁড়ি আর disappeared মানে অদৃশ্য হয়ে যাওয়া যখন সে সিঁড়ির ওপরে অদৃশ্য হয়ে গেছিল মানে কি সিঁড়িতে উঠতে প্রায় ওপরে উঠে গেছিল দ্য কন্ডাক্টর কেম ব্যাক কন্ডাক্টর ফিরে এসেছিল অ্যান্ড পুলড এবং টান দিয়েছিল দ্য বেলটিতে and pulled the bell এবং বেলটা টেনেছিল the bus went on the bus গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে went আগু on মানে চলা বা অগ্রসর হওয়া the bus went on মানে
শুরু হয়েছিল বা চালু হয়েছিল বা অগ্রসর হয়েছিল। হি স্টোড ট্রাম্পেন্ট, সে বিজয়ী ভাবে বা বিজয়ের মতো দাঁড়িয়েছিল। এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে? কন্ডাক্টরকে। আর স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড। হি স্টুড ট্রাম্পেন্ট, সে বিজয়ের মতো দাঁড়িয়েছিল। হোয়াইল, যখন কিনা হিজ, তার কন্ডাক্ট, তার যে ব্যবহার বা আচরণ, ওয়াজ ক্রিটিসাইজড মানে হচ্ছিল সমালোচিত হচ্ছিল। যখন কিনা তার ব্যবহার বা আচরণটা সমালোচিত হচ্ছিল, ইন হিজ ফেস, হিজ তার মুখ, ফেস মুখ, হিজ মানে তার, ফেস মানে মুখ, অর্থাৎ তার মুখে মুখে যখন কিনা তার আচরণটি বা ব্যবহারটি মুখোমুখি সমালোচিত হয়েছিল বাই দ্য প্যাসেঞ্জারদের দ্বারা। অর্থাৎ প্যাসেঞ্জাররা তাকে মুখে মুখে বা সামনাসামনি তাকে ক্রিটিসাইজ করছিল বা সমালোচনা করছিল তার ব্যবহার বা আচরণের জন্য। আর এটাও দেখো আমাদের প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েসে নাই। ওয়াজ ক্রিটিসাইজ, ওয়াজের সঙ্গে এটা যদি অ্যাক্টিভে থাকতো তাহলে আইএনজি ফর্ম হতো, কিন্তু এখানে ভার্বের 3 নম্বর ফর্ম আছে, অর্থাৎ এটা আমাদের প্যাসিভ ভয়েস আছে। আমাদের ইংরেজি শিখতে গেলে অবশ্যই টেন্স, ভয়েস এগুলো শিখতে হবে, তবেই আমরা এই বাক্যের গঠনগুলো বুঝতে পারবো, তবেই আমরা ইংরেজিতে নিজে থেকে কিছু লিখতে বা বুঝতে বা বলতে পারবো। দেন দ্য বাস, দেন তারপর দ্য বাসটি ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। এখানে ডেভেলপ মানে কি? কোনো কিছু উন্নতি বা বৃদ্ধি। এখানে ডেভেলপড মানে হচ্ছে সৃষ্টি হওয়া, ডেভেলপড মানে সৃষ্টি হয়েছিল, ইঞ্জিন মানে ইঞ্জিনের, ট্রাভেল মানে সমস্যা বা প্রবলেম। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, অর্থাৎ বাসের ইঞ্জিনের মধ্যে একটা প্রবলেম বা সমস্যার সৃষ্টি হয়েছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর, এবং কন্ডাক্টর ওয়েন্ট গিয়েছিল টু দ্য হেল্প সাহায্যের জন্য অফ দ্য ড্রাইভার, অর্থাৎ ড্রাইভারের সাহায্যের জন্য তার কাছে কন্ডাক্টর গিয়েছিল, ড্রাইভারের কাছে। ইট ওয়াজ এ লং জব, এটা ওয়াজ ছিল এ লং একটি দীর্ঘ জব, কাজ, এটা ছিল একটি দীর্ঘ সময়ের কাজ। মিন হোয়াইল ইতিমধ্যে, দ্য লেডি মহিলাটি উইথ দ্য ডগ, যার সাথে কুকুর আছে, দি লেডি উইথ দ্য ডগ অর্থাৎ মহিলাটি যার সাথে কুকুর আছে, স্টোল ডাউন এটা হচ্ছে স্টিলের পাস্ট ফর্ম হচ্ছে স্টোল ডাউন মানে লুকিয়ে লুকিয়ে বা গোপনে, সে ডাউন মানে নিচে নেমে পড়েছিল, দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে, অর্থাৎ সেই মহিলাটি সেই স্টেয়ার্স দিয়ে বা সিঁড়ি দিয়ে তখন লুকিয়ে লুকিয়ে নেমে পড়েছিল। অ্যান্ড রি-এন্টার্ড, এবং পুনরায় প্রবেশ করেছিল দ্য বাস, এবং পুনরায় বাসে প্রবেশ করেছিল। অর্থাৎ যখন ইঞ্জিনটা সমস্যা বা খারাপ হয়ে গেছিল তখন তো কন্ডাক্টর ড্রাইভারের কাছে চলে গেছিল, আর অন্যদিকে এই মহিলাটি কি করেছিল, সে ওপরে থেকে বা ছাদে থেকে সিঁড়ির সাহায্যে নেমে আবার বাসে প্রবেশ করেছিল। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটি ওয়াজ পুট রাইট অর্থাৎ ঠিক হয়েছিল বা এটা জুত হয়ে গেছিল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এসেছিলেন, অ্যান্ড পুল দ্য বেল, এবং আবার বেলটিকে টেনেছিলেন। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, দেন তারপর তার চোখগুলি ফেল অন, ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল অন মানে পড়েছিল দ্য ডগ, কুকুরটি ওপরে, অর্থাৎ দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপরে তার চোখ পড়েছিল ওই কুকুরটির ওপরে। অ্যান্ড হিজ হ্যান্ড, এবং তার হাত পয়েন্ট চলে গিয়েছিল টু দ্য বেল রোপ এগেন, টু দ্য বেল রোপ মানে হচ্ছে যে ঘন্টা, রোপ মানে দড়ি, আর বেল মানে বেল, তাহলে বেল মানে হচ্ছে ঘন্টা, তাহলে ঘন্টার দড়ির কাছে চলে গেছিল তার হাত এগেইন, আবার, অর্থাৎ আবার তার হাত চলে গিয়েছিল সেই ঘন্টা দড়ির কাছে। দ্য ড্রাইভার লুক রাউন্ড, তারপর দ্য ড্রাইভার লুক রাউন্ড, ড্রাইভার এদিক ওদিক তাকাচ্ছে বা পিছন ফিরে তাকিয়েছিল। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, এবং পয়েন্টেড মানে ইশারা করা বা ইঙ্গিত করা টু দ্য ডগ, তারপরে কন্ডাক্টর সেই ড্রাইভারকে কি করেছিল, কুকুরটির দিকে বা কুকুরটির প্রতি ইশারা করেছিল। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটি দাঁড়িয়ে গিয়েছিল। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স এগেইন, দ্য হোল মানে সমস্ত, স্ট্রাগল মানে এই যুদ্ধটা বা সংঘর্ষটা, বিগিনের পাস্ট হচ্ছে বিগেন মানে শুরু হয়েছিল, অল ওভার প্রথম থেকে, ওয়ান্স একবার, এগেইন আবার, ওয়ান্স এগেইন মানে আবার একবার, অল ওভার মানে সমস্ত, অর্থাৎ সমস্ত সমস্যাটা বা ঝামেলাটা আবার একবার প্রথম থেকে শুরু হয়েছিল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর ফুটপাথের দিকে গিয়েছিল, হাঁটতে হাঁটতে ফুটপাথের দিকে গিয়েছিল। দ্য লিটল ডগ ব্লিঙ্ক অ্যাট দ্য লাইটস, দ্য লিটল ডগ
ছোট্ট কুকুরটি ব্লিঙ্কড, চোখ মিটমিট করছিল। দ্য লাইটস, আলোতে আলোতে ছোট্ট কুকুরটি চোখ মিটমিট করেছিল। দ্য লেডি এগেন, মহিলাটি এগেন আবার ডিক্লেয়ার্ড, ঘোষণা করেছিল, দ্যাট যে সি উড নট গো টু দ্য টপ, যে সে বাসের উপরে যাবে না। অ্যান্ড ফাইনালি, এবং শেষে ওয়েন্ট, গিয়েছিল। অর্থাৎ মহিলাটি সে বলেছিল যে সে বাসে যাব না, কিন্তু পরিশেষে তাকে আবার যেতে হয়েছিল বা গিয়েছিল বাসের উপরে। দ্য বাস ওয়াজ সুন এমপিটি, বাসটি শীঘ্রই খালি হয়ে গেছিল। অ্যান্ড, এবং আমি ছিলাম দ্য লাস্ট প্যাসেঞ্জার, শেষ যাত্রী, লেফট বিহাইন্ড, পিছনে পড়েছিলাম। অর্থাৎ এবং আমি ছিলাম শেষ যাত্রী যে পিছনে পড়েছিল। আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার রুল মেনে চলেছি। দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর সেড বলেছিল আমাকে, টু মি আমাকে, কন্ডাক্টর আমাকে বলেছিল যে আমি আমার রুল মেনেছি বা আমার নিয়মই মেনে চলেছি বা কাজ করেছি। হি হ্যাড ওন হিজ ভিক্টোরি, সে তার জয়টা অর্জন করে নিয়েছিল বা জিতে নিয়েছিল। উইনের পাস্ট ফর্ম হচ্ছে ওন। হি হ্যাড ওন হিজ ভিক্টোরি, সে জয়টাকে বা বিজয়টিকে জিতে নিয়েছিল। বাট ফেল্ট, কিন্তু মনে হচ্ছিল, দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, দ্যাট যে হি উড লাইক মানে সে চায়, টু জাস্টিফাই করতে, হিমসেলফ নিজেকে, অর্থাৎ নিজেকে জাস্টিফাই করতে মানে নিজেকে জাহির করতে, সে যে ঠিক সেটা অন্যজনের কাছে বলতে চায় এবং অন্যজনের কাছ থেকে সে সমর্থন পেতে চায়। তো সামবডি মানে অন্য বা অন্য কারোর কাছে। রুলস, নিয়ম কানুন, আই সেড, আমি বলেছিলাম। আর নেসেসারি থিংস, হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু হচ্ছে সাম কিছু, আর হচ্ছে হার্ড কঠোর, অ্যান্ড ফাস্ট এবং নির্দিষ্ট রুলস নিয়ম। কিছু কিছু নিয়ম কানুন হচ্ছে খুবই কঠোর এবং নির্দিষ্ট। লাইক দি রুল অফ দি রোড, লাইক মানে মতো বা যেমন, দি রুল অফ দ্য রোড অর্থাৎ রাস্তার যে রুলটি আছে সেটা। অর্থাৎ কিছু কিছু রুল আছে বা নিয়ম আছে, যেমন রাস্তার নিয়মটা, সেগুলো হচ্ছে খুবই হার্ড এবং ফাস্ট মানে কঠোর এবং নির্দিষ্ট। হুইচ, যেগুলিকে, ক্যান নট বি ব্রোকেন, যেগুলিকে ভাঙা যায় না বা যেগুলিকে অমান্য করা যায় না। উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, ডেঞ্জার বিপদ, টু লাইফ জীবন, অ্যান্ড লিম হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের ঝুঁকি বা ভয় ছাড়া যে সমস্ত নিয়ম কানুনগুলিকে ভাঙা যায় না। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিন্তু সাম কিছু কিছু, আর হচ্ছে অনলি কেবলমাত্র রুলস নিয়ম বা নিয়ম কানুন, ফর জন্য, আওয়ার গাইডেন্স আমাদের পথ নির্দেশন বা আমাদের সুবিধার জন্য। অর্থাৎ কিছু কিছু নিয়ম হচ্ছে যেগুলো আমাদের সুবিধার জন্য। লাইক দ্য রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন ওই যে কুকুরের নিয়মটা, অর্থাৎ এই নিয়মটা কি, যে কোনো যাত্রী কুকুর বা কোনো কুকুর বাসের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই যে নিয়মটা, এই নিয়মটা হচ্ছে কেবলমাত্র আমাদের পথ নিদর্শন বা সাহায্যের জন্য। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, ইউ ক্যান মানে পারা, ইউজ মানে ব্যবহার, কমন সেন্স সাধারণ জ্ঞান হিয়ার এখানে, তুমি তোমার এখানে সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারো। ক্যান মানে পারা, ইউজ মানে ব্যবহার, তাহলে তুমি এখানে তোমার সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারো। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিড, নট ইন দ্য লেটার, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিড, এখানে দে বলতে এই সমস্ত রুলগুলো যেগুলো আমাদের সুবিধার জন্য বা আমাদের পথ নির্দেশের জন্য তৈরি করা হয়েছে সেগুলো বোঝাচ্ছে। দে আর মিন টু অবজার্ভ মানে যেগুলোকে অবজার্ভ মানে পালন করতে হবে বা মেনে চলতে হবে। ইন দ্য স্পিড তার ভাবার্থ অনুযায়ী, অর্থাৎ সেগুলোর যে তাৎপর্য আছে সেই তাৎপর্য অনুযায়ী আমাদের সেই নিয়মগুলোকে মেনে যেতে হবে। নট ইন দ্য লেটার, অর্থাৎ আমাদের অক্ষরে অক্ষরে মেনে চললে হবে না এই সমস্ত নিয়মগুলিকে। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, কমফোর্ট মানে সুখ বা স্বাচ্ছন্দ্য, অফ দ্য প্যাসেঞ্জার্স যাত্রীদের কমফোর্ট বা স্বাচ্ছন্দ্যের জন্য। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি নিয়মটিকে মেনেছো ঠিক আছে, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এর যে ভাবার্থ বা তাৎপর্য সেটিকে তুমি ভেঙে দিয়েছো। ইউ শুড, তুমি অবশ্যই বা তোমার উচিত, মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, তোমার উচিত
তোমার নিয়মগুলিকে মেনে চলা এভাবে এ লিটল গুড উইল, গুড মানে ভালো, উইল মানে ইচ্ছা, এখানে উইল মানে ইচ্ছা, তাহলে ভালো ইচ্ছা বা সদিচ্ছা, অ্যান্ড গুড টেম্পার মানে ভালো মেজাজ, অর্থাৎ ভালো ইচ্ছা বা সদিচ্ছা এবং ভালো মেজাজ নিয়ে তোমার এই সমস্ত নিয়মগুলিকে মেনে চলা উচিত। তাহলে এখানে দেখো ডাবল কোটেশনের মধ্যে আছে, এখানে যে অথার সেই এইগুলো বলছে দেখো এখানে এটা ভালোভাবে বুঝতে গেলে এখানে দুটি নিয়মে রুল মানে নিয়ম কানুনকে দুভাগে ভাগ করা হয়েছে, যে কিছু কিছু রুল আছে যেগুলো খুবই কঠোর, মানে সেই যে নিয়মগুলোকে ভাঙা যায় না, একমাত্র জীবন বা খুব বড় ক্ষতি ছাড়া যে সমস্ত নিয়মগুলোকে ভাঙা যায় না। যেমন কিসের নিয়ম? যেমন নিয়ম হচ্ছে যে রোডের নিয়ম, অর্থাৎ রাস্তার যে নিয়ম আছে সেই নিয়মগুলো কি কোনো রকম জীবনের বিপদ বা অঙ্গ প্রত্যঙ্গের ভয় ছাড়া এই সমস্ত নিয়মগুলো ভাঙা যায় না। আবার তারপরে বলছে বাট, এখানে বাট মানে উল্টো, মানে কিছু কিছু সাম আর অনলি রুলস, এবং অন্যদিকে আরো কিছু কিছু নিয়ম আছে যেগুলো কি যাত্রীদের ভালোর জন্য বা সুখের জন্য ব্যবহার করা হয়েছে। যেমন ধরো এখানে দেখো কুকুরে যে নিয়মটা করেছে, কুকুরে যদি কেউ বাসে প্রবেশ করে তাহলে কি হবে, অনেক যাত্রীদের ক্ষতি হবে, সেজন্য নিয়ম আছে যে কোনো ব্যক্তি বা কোনো কুকুর বাসের ভিতরে প্রবেশ করা যাবে না। তাহলে তুমি তারপর কি বলছি দেখো, বলছি তুমি তো এই যে নিয়মটাকে মেনেছো, কি বলছে, আর এই সমস্ত নিয়মগুলোকে কি আমাদের অক্ষরকে পালন করলে হবে না, মানে সব সময় যে ওই নিয়মটা মেনেই চলবো এরকম করলে হবে না। কারণ কি দেখো এখানে কি বলছে দেখো, বলছে ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি নিয়মটিকে মেনেছো, হ্যাঁ যে এখানে বাসে কোনো যাত্রী প্রবেশ করতে পারবে না, কিন্তু এর যে স্পিড মানে এর যে ভাবার্থ বা এর যে তাৎপর্য, এই রুলটু কেন যেন তৈরি হয়েছে বা এই নিয়মটি কেন তৈরি হয়েছে, সেই যে যে ভাব আছে, ভাবার্থ আছে বা তাৎপর্য আছে সেটিকে ভেঙে দিয়েছো। কারণ কি এটা তো যাত্রীদের সুখের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু কিন্তু এই সময় সেই সময় কি ছিল, যেহেতু অনেক ঠান্ডা বা প্রচন্ড ঠান্ডা রাত্রি ছিল, তার ফলে কি সেই মহিলাটি যার সাথে কুকুর ছিল সে বাসের উপরে চাপতে চায়নি, এবং এই তাৎপর্যে তোমার এটা মেনে নেওয়া উচিত ছিল বা কন্ডাক্টর মেনে নেওয়া উচিত ছিল তাকে বাসের মধ্যেই প্রবেশ করা। কারণ কি এই প্রচন্ড ঠান্ডার মধ্যে কেউ কি বাসের উপরে যেতে পারবে না, এত যখন যেহেতু প্রথমেই আমাদের বলা আছে দেখো যে যে ইস্ট উইন্ড মানে পূবের হাওয়া কি যেন ছুরির মতো কেটে দিচ্ছে, তাহলে এই সময় কি কেউ বাসের উপরে যেতে চাইবে না। তাহলে এই সময় তোমার উচিত ছিল সেই মহিলাটিকে বাসের ভেতরেই প্রবেশ করতে দেওয়া, মানে বাসের মধ্যে যাতে থাকে এরকম একটা ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু তুমি না করে তুমি কি করেছিলে, তাকে জোর জবরদস্তি করছিলে এবং তুমি বাসটিকে বন্ধ করে দিয়েছিলে। তাহলে এই নিয়মটা তৈরি হয়েছে যাত্রীদের ভালোর জন্য, যাতে ভেতরে কুকুর ঢুকলে যাত্রীদের কষ্ট হবে, কিন্তু তুমি তো বাসটিকে বারবার থামিয়ে বা বন্ধ করে তুমি তো যাত্রীদের আরো কষ্ট দিচ্ছিলে। তাহলে এটা তো উল্টো হয়ে গেল, তুমি তো নিয়মটা মানলে, কিন্তু নিয়মটা যে জন্য করা হয়েছে যাত্রীদের সুখের জন্য বা স্বাচ্ছন্দ্যের জন্য, কিন্তু যাত্রীরা তো ঘুরে কষ্টই পেয়ে গেল। বাসটা তুমি বারবার দাঁড় করেছিলে, কত যাত্রী কষ্ট পাচ্ছিল, তারা রেগে যাচ্ছিল, তাহলে তুমি তো নিয়মটিকে যে জন্য করেছে সেটিকেই তুমি তো শেষ করে দিলে। তুমি তো নিয়মটা মানলে ঠিক আছে বা রুলটা মানলে ঠিক আছে, কিন্তু নিয়মটা করা হয়েছে যাত্রীদের সুখের জন্য, কিন্তু যাত্রীরা তো এখানে তো সুখই পেলো না, ঘুরি তো তারা কষ্ট পেয়ে গেল। সেই জন্যই বলছি ইউ হ্যাভ কিপ দ্য রুল, তুমি নিয়মটিকে মেনেছো বাট ব্রোকেন ইটস স্পিড, কিন্তু এটা এর ভাবার্থ বা এর তাৎপর্যটাকে তুমি ভেঙে দিয়েছো। অর্থাৎ এটা যে জন্য নিয়মটা তৈরি করেছে যাত্রীদের সুখের জন্য, তুমি সেই যাত্রীদের সুখটিকেই বা আনন্দটিকেই তুমি নষ্ট করে দিয়েছো। সেই জন্য বলছি তোমার নিয়মগুলা মেনে চলা উচিত কিভাবে, কিছু ভালো ইচ্ছা এবং ভালো ম্যানেজার্স নিয়ে নিয়মগুলি মেনে চলা উচিত। হি টুক ইট ভেরি ওয়েল, সে বলতে কন্ডাক্টর টেকের পাস্ট ফর্ম আমরা জেনেছি, টুক মানে নিয়েছিল, হি টুক ইট মানে সেটা নিয়েছিল। এটা বলতে এই যে কথাগুলো এই যে এই ডাবল কোটেশনের মধ্যে আছে এখান থেকে এত দূর, এগুলো কি এই যে লেখক বা অ্যাথরি এটা কি যে শেষে পড়েছিল সে কি কন্ডাক্টরকে এই কথাগুলো মানে বলেছিল, এই যে ডাবল কোটেশনের মধ্যে কি এগুলো বলেছিল অথর বা লেখক। হি টুক ইট মানে এই কথাগুলো সে ভালোভাবে নিয়েছিল, ভেরি ওয়েল, ভেরি মানে খুবই, ওয়েল মানে ভালো, অর্থাৎ সে খুবই ভালোভাবে নিয়েছিল। এবং হয় না আই গট অফ, যখন আমি নেমে গেছিলাম দ্য বাস থেকে, হি সেড সে বলেছিল গুড নাইট শুভরাত্রি, কোয়াইট এমিয়েবলি বেশ নম্রভাবে বা ভদ্রভাবে, অর্থাৎ সে বেশ ভদ্রভাবে বলেছিল গুড নাইট শুভরাত্রি। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাক। আর তোমরা যদি এই যে সমস্ত এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো যদি তোমরা করতে চাও বা এগুলোর ভিডিও পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে, এগুলা তোমাদের জন্য ভিডিও
তৈরি করে দেওয়া হবে। এখানে দেখো এক্সারসাইজ আছে, এক্সারসাইজ 1 আছে যেখানে যেখানে আমাদের এমসিকিউ আছে, তারপর আছে অ্যাক্টিভিটি এক্সারসাইজ 2 বা এক্সারসাইজ 3। এগুলো যদি তোমরা চাও তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে, তোমাদের জন্য ভিডিও করা হবে বা ক্লাস করে দেওয়া হবে। যদি তোমাদের প্রয়োজন থাকে তো অবশ্যই বলবে।